স্পষ্টভাবেই আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি চাঁদাবাজদের বিরুদ্ধে। এলাকায় দেখবেন যে যারাই বিভিন্ন সময়ে চাঁদাবাজি করেছে কোনো না কোনোভাবে, যেমন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থাকে তেমন এলাকার প্রভাবশালী পরিবার অথবা ব্যক্তিরাও কিন্তু এই চাঁদাবাজিতে সম্পৃক্ত থাকে। তো আমি সেখানে বলেছি যে এই মানুষগুলিদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাবসোলুটলি জিরো টলারেন্স নীতি আমি গ্রহণ করব। আমি ইতিমধ্যেই আমাদের 5ই আগস্টের পর থেকে বিভিন্ন এলাকায় যারা ব্যবসায়ীদেরকে, যারা আমাদের শ্রমজীবী মানুষদেরকে চাঁদাবাজি করতো তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করিয়েছে এলাকার মানুষের তথ্য নিয়ে। আপনি জানেন যে আমার একটি অ্যাপ তৈরি করেছি আমি আমার অঙ্গীকারও বলেছি যে এলাকার মানুষের সাথে যোগাযোগের বিষয়ে আমি কর্মী নির্ভর হতে চাই না। তো এলাকার মানুষ এই অ্যাপটি ডাউনলোড করে আমাকে নির্ভয়ে নির্বিঘ্নে আমাকে যে কোনো সময় আমাকে মেসেজ দিচ্ছে এবং আমাদের এলাকার মাদক ব্যবসায়ী থেকে, সন্ত্রাসী থেকে, চাঁদাবাজি থেকে ইতিমধ্যে আপনারা যদি যাত্রাবাড়ি থানা, কদমতলী থানা এবং শ্যামপুর থানায় খোঁজখবর নিয়ে দেখবেন আমাদের তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। দেখেন, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে। দীর্ঘ 18 বছর আমরা লড়াই সংগ্রাম করেছি। দেশের মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের দলের সহ সমমনা দল দেশের মানুষ হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমরা চাই যে একটি নতুন পরিবেশে, নতুন উদ্যমে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হোক, চাঁদাবাজ মুক্ত হোক, সন্ত্রাসী মুক্ত হোক। আমরা চাই যে একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলি যাতে আমাদের পরের প্রজন্ম যাতে ভালোভাবে বসবাস করতে পারে। তার বিষয়টি তদন্তাধীন আছে এবং এখানে বলা হয়েছে যে আমার দলের কোনো এক কর্মীর সাথে তার বাকবিতণ্ডতা হয়েছে এবং পরবর্তী সময়ে উনি আরেকটা এলাকায় যখন গিয়েছে তার উপরে পিছন থেকে কাউকে হামলা করা হয়েছে। আমি যেটা আমাদের ডিসি সাহেবকে বলেছি, ওসি সাহেবকে বলেছি, আমাদের অলিতে গলিতে এখন অনেকেই প্রাইভেটলি আপনার সিসিটিভি ক্যামেরা স্থাপন করে থাকেন, সেগুলি পর্যালোচনা করতে বলেছি। দেখেন, আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, সেখানে সন্ত্রাসীদের কোনো জায়গা নেই। এবং আপনি যদি আমার ইশতেহারটা পড়েন, আমি আপনাকে অনুরোধ করব নিয়ে নেবেন আমার কাছ থেকে। আপনি এখানে স্পেসিফিকলি দেখবেন আমি জায়গায় জায়গায় আমি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কথা বলেছি। কারণ আমরা যদি চাঁদাবাজ থেকে শুরু করে সন্ত্রাসীদেরকে শুরু করে যদি এদেরকে নির্মূল করতে চাই, আমাদেরকে রাজনীতিবিদ যারা বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে জনগণের আগে। এই বিষয়টি যেটা বলতে চাই, বিষয়টি আমার কাছে দুঃখজনক, আরেক পাশ দিয়ে আমার কাছে ঘোলাটাও মনে হচ্ছে এবং পুলিশ তো তদন্ত করছে এবং আমিও সহযোগিতা করছি। আমি ইতিমধ্যেই জামাত ইসলামের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন ভাইয়ের সাথে গত রাতেই কথা বলেছি এবং এখানে তাকে আমি আশ্বস্ত করেছি যদি পুলিশের কাছে প্রমাণ হয় যে আমার দলের কেউ করেছে, সাথে সাথে আইনের আওতায় আমি তাদেরকে তুলে দিব। এটার বিষয়ে কোনো সন্দেহ থাকার কোনো সুযোগ নাই। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে এখনও তো তদন্ত দিন আছে, নির্বাচন তো আসন্ন, সেই ক্ষেত্রে তদন্ত হওয়ার আগেই কাউকে না কাউকে দোষারোপ করা হচ্ছে, এটা তো নির্বাচন বানচাল করারও একটা পায়তারা হতে পারে। এলাকার পরিস্থিতি একেবারেই শান্ত আছে, আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, কিন্তু আমি তো এখন দেখছি যে এটা আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা নষ্ট হতে পারে। আমি সৈয়দ জয়নুল আবেদিন ভাইয়ের সাথে কালকে যখন কথা বলেছি, উনি বলেছেন যে ভাই এটা বিএনপির কথা আমরা সরাসরি বলিনি, আমরা বলেছি যে সন্ত্রাসীরা কেউ করতে পারে, ফ্যাসিস্টদের তারাও কেউ করতে পারে, কিন্তু আমরা এটা তদন্ত হোক, তারপর আমরা কথা বলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো, সেই কথাটাই আমি বলেছি।